নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। জনপ্রিয় ছানা পোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে কিভাবে বাড়িতে দোকানের মতন ছানা পোড়া বানানো যায় এই রেসিপি দেখলে বুঝতে পারবেন। পুরো রেসিপিটি দেখার অনুরোধ থাকলো। এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের দুধ লাগবে। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে গরম করে ভিনেগার, লেবুর রস দিয়ে আপনারা ছানাটা তৈরি করে নেবেন। আমি এখানে ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেওয়ার পর আমি এই ছানাটা হালকা ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। ছানা পোড়া হালকা মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। 4 চামচ চিনি আমি এখানে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি 4 চামচে 3 চামচ দিচ্ছি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 5-10 মিনিট সময় নিয়ে এই ম্যাশটা করে নেব, যাতে দানা দানা ভাবটা না থাকে। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিতে করলে দোকানের মতো নরম হবে না। আপনারা কিছুটা সময় নিয়ে এই মিক্সচারটা তৈরি করে নেবেন। কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে তৈরি করে নিলে ছানার মিষ্টিটা খুব হালকা পোড়া পোড়া থাকবে আর ভেতরটা খুব নরম থাকবে। এর স্বাদ হবে অসাধারণ। এই অবস্থায় আমি লাস্ট ফিনিশিং দিয়ে দেব। লাস্ট ফিনিশিংয়ের জন্য নিয়েছি ড্রাই ফ্রুট, সঙ্গে বেকিং সোডা ও বেকিং পাউডার। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা বাটিতে ঘি দিয়ে বাটিটা ভালোভাবে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি একটা কাগজ নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। বাটার পেপার না থাকলে খাতার যে পেপারগুলো হয় সেই পেপারগুলো দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এরপর আমি ছানার যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালোভাবে দিয়ে সমান করে নেব। সমান করে নেওয়ার পর একটা গামলার মধ্যে স্ট্যান্ডের উপর ওই বাটিটা বসিয়ে দেব ও উপর থেকে একটা থালা ভালোভাবে ঢাকিয়ে দেব। ঢাকিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে 30 থেকে 40 মিনিট জাল দিয়ে নিলেই আমাদের ছানা পোড়া রেডি হয়ে যাবে। দেখুন আমার ছানা পোড়া রেডি হয়ে গেছে। এবার আমি বাটিটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটে ছানা পোড়াটাকে উল্টে নেব। রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাড়িতে একবার হলেও এইভাবে ছানা পোড়া বানিয়ে নেবেন। দেখুন কি সুন্দরভাবে আমি ছানা পোড়া বাড়িতেই তৈরি করে নিয়েছি।